তার মানে 19416টা হচ্ছে চেঞ্জ হবে, যে স্টুডেন্ট পেমেন্ট করতে যাবে তার আইডিটি এখানে দিতে হবে এবং শেষে @GCPSC লেখাটি সংযুক্ত করতে হবে। এবং আর যে জিনিসটি প্রয়োজন হবে সেটি হচ্ছে ইন্টারনেটযুক্ত মোবাইল বা কম্পিউটার। মোবাইল ফোনের মাধ্যমেও ব্রাউজারের মাধ্যমে লগ ইন করে এই পেমেন্ট করা যাবে এবং কম্পিউটারের মাধ্যমে লগ ইন করেও পেমেন্ট করা যাবে। আমি দুইটি সিস্টেমে কীভাবে পেমেন্ট করতে হয় আমি সেটি দেখাবো। এখন কম্পিউটারের মাধ্যমে কীভাবে পেমেন্ট করতে হয় সেটি আমি দেখাবো। কম্পিউটারের মাধ্যমে ফি প্রদানের জন্য প্রথমেই কম্পিউটারে ইন্টারনেট কানেকশনটি সেট করতে হবে। তারপর কম্পিউটারে থাকা যে কোনো ব্রাউজার যেমন মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম অথবা অপেরা মিনির মাধ্যমে ওয়েবসাইটে লগ ইন করতে হবে। আমি এখানে গুগল ক্রোমটি ওপেন করেছি। আমার ব্রাউজারের অ্যাড্রেস বারে এখানে আমাদের প্রতিষ্ঠানের ওয়েব অ্যাড্রেস দিতে হবে। কেউ যদি এই পাসওয়ার্ডটি ভুলে গিয়ে থাকে তাহলে এই ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে এই পাসওয়ার্ডটি রিসেট করে নিতে পারবে। নির্ভুলভাবে পাসওয়ার্ডটি টাইপ করে লগ ইন বাটনে ক্লিক করতে হবে। পাসওয়ার্ডটি টাইপ করার সময় একটু কেয়ারফুল থাকতে হবে। মাঝে মাঝে কিছু স্পেশাল ক্যারেক্টার যেমন @ কমা, ক্যাপিটাল লেটার, স্মল লেটার এগুলো মিক্সিং করা থাকে। এখানে মূলত স্টুডেন্ট প্যানেলটি শো করছে এবং ডান পাশে স্টুডেন্টের নামটি দেখা যাবে এবং বাম দিকে যে মেনুগুলো রয়েছে যেমন স্টুডেন্ট অ্যাকাউন্ট, এই মেনুতে স্টুডেন্টের প্রোফাইল, ট্রান্সক্রিপ্ট, অ্যাটেন্ডেন্স এগুলো দেখা যাবে এবং নিচে অ্যাপ্লিকেশনে এবং ডেইলি টাস্কেও কিছু অপশন রয়েছে। এখানে ফিস নামে যে মেনুটি রয়েছে সেই মেনুটির ফিস পেমেন্ট এই বাটনে ক্লিক করতে হবে। এই ফিস পেমেন্টে ক্লিক করলে এখানে টোটাল ডিউ অ্যামাউন্ট এগুলো শো করবে। এখানে স্টুডেন্টের নামটি শো করছে মাহমুদ হাসান রাতুল এবং স্টুডেন্ট আইডি এবং রোল নাম্বারও শো হচ্ছে। এখানে টোটাল অ্যামাউন্ট টু বি পেইড ৭৩২০ টাকা এবং কারেন্ট ডিউ হচ্ছে ৭৩২০ টাকা। এখানে কিন্তু ডিটেলস দেখা যাবে যে কী কারণে এই টোটাল অ্যামাউন্টটা এত শো করছে। এখানে যে স্টুডেন্টটি লগ ইন করেছে তার জানুয়ারি মাসের বকেয়া ছিল ৪২০ টাকা এবং ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এই সব মিলিত মোট বকেয়া হয়েছে ৭৩২০ টাকা এবং ডান পাশে আরও ডিটেলসে এগুলো দেয়া আছে। এখন সরাসরি আমি এখানে নিচে যে একটি বাটন দেখতে পাচ্ছ প্রসিড টু পেমেন্ট, এই বাটনে ক্লিক করতে হবে। এই বাটনে ক্লিক করার পর এখানে দুইটি বাটন শো হচ্ছে, একটা হচ্ছে পে উইথ TBL এবং আরেকটি হচ্ছে পে উইথ SSL কমার্স। কিছুদিন পর আমাদের ওয়েবসাইটে বিকাশ এবং এখানে চার্জ শো করবে। যেহেতু আমি ৭৩২০ টাকা পেমেন্ট করব তার সাথে আমার ১২৬ টাকা এখানে চার্জ শো হচ্ছে। এখন বিকাশের মাধ্যমে পেমেন্ট করার জন্য আমাকে পে নাও ক্লিক করতে হবে। এখানে টাইপ করব, টাইপ করার পর কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে বিকাশ পিন নাম্বারটি দিতে হবে, দিয়ে আবার কনফার্ম করতে হবে। সাকসেসফুল পেমেন্টের পর এরকম একটি উইন্ডো শো করবে এবং এখানে একটি কংগ্রাচুলেশন মেসেজ দেখাবে। এই হয়ে গেল আমার একটি সাকসেসফুল পেমেন্ট। আমি যদি স্টেটমেন্ট দেখতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে। এতক্ষণ আমরা দেখলাম কিভাবে কম্পিউটারের মাধ্যমে পেমেন্ট করতে হয়। পেমেন্ট রিলেটেড কোনো সমস্যা হলে স্ক্রিনে থাকা নাম্বারটিতে ফোন দিতে হবে এবং পাসওয়ার্ড রিসেট করতে যদি ভেরিফিকেশন কোড না আসে তাহলেও এই স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিয়ে সমাধান পাওয়া যাবে। এবার আমরা দেখব কিভাবে মোবাইলের মাধ্যমে পেমেন্ট করতে হয়। মোবাইলের মাধ্যমে পেমেন্ট করতে আমাদের একটি স্মার্টফোন এবং ইন্টারনেট সংযোগ প্রয়োজন হবে। করতে চাই তাহলে প্রথমে আমার মোবাইলের ইন্টারনেট অপশনটি চালু করে নিতে হবে। মোবাইল ডাটাটি আমি অন করে নিলাম। এবার আমার মোবাইলে থাকা যে কোনো ব্রাউজারের মাধ্যমে আমি ওয়েবসাইটটিতে লগ ইন করব। আমার এখানে গুগল ক্রোম রয়েছে, আপনাদের ওখানে যদি অপেরা মিনি অথবা ফায়ারফক্স অথবা ইউসি ব্রাউজার দিয়েও
এটাতে লগ ইন করতে পারবেন। আমি গুগল ক্রোমটি ওপেন করলাম। এবার অ্যাড্রেস বারে আমাদের প্রতিষ্ঠানের ওয়েব অ্যাড্রেসটি লিখতে হবে। প্রতিষ্ঠানের ওয়েব অ্যাড্রেসটি হচ্ছে gcpsc.edu.bd। ইন্টারনেট কানেকশন স্লো থাকলে হয়তো এটি লোড নিতে কিছু সময় নিতে পারে। এবার ডান পাশে একটি মেনু বার দেখা যাচ্ছে, এখানে ক্লিক করে মূলত আমার মেনুগুলো শো হবে। এখানে লগ ইন প্যানেল নামে একটি মেনু রয়েছে। এই লগ ইন প্যানেলের নিচে প্রথমে হচ্ছে অ্যাডমিন প্যানেল, টিচার প্যানেল, স্টুডেন্ট প্যানেল। এই স্টুডেন্ট প্যানেলে ক্লিক করতে হবে। স্টুডেন্ট প্যানেল ক্লিক করলে এখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড টাইপ করতে হবে। আমি এখন এখানে একটি ইউজার নেম টাইপ করব। সেটা হচ্ছে প্রথমে হবে স্টুডেন্ট আইডি, @GCPSC। এটা আমাকে এক্সট্রা অ্যাড করতে হবে এবং আমার এই আইডির জন্য একটি পাসওয়ার্ড রয়েছে, সেই পাসওয়ার্ডটাই আমাকে টাইপ করতে হবে। পাসওয়ার্ড টাইপ করার সময় খুব কেয়ারফুল থাকতে হবে, কোনো ভুল করা যাবে না। এবং কারো যদি পাসওয়ার্ড মনে না থাকে তাহলে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করেও পাসওয়ার্ড রিসেট করা যাবে। যেহেতু আমি একটি টেস্ট অ্যাকাউন্ট থেকে লগ ইন করেছি, এটা 15 টাকা করে এখানে চার্জ শো করবে। কোডটি টাইপ করে কনফার্ম। একটি সাকসেসফুল পেমেন্টের পর এরকম একটি স্ক্রিন শো করবে এবং শেষে কংগ্রাচুলেশন শো করবে। এভাবেই কয়েক মিনিটের মধ্যেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে একটি পেমেন্ট করা সম্ভব। পেমেন্ট করার শেষে আমি এখানে এই টেস্ট নেম এখানে ক্লিক করে সাইন আউট বাটনে, ডান পাশে এই হলুদ সাইন আউট বাটনে ক্লিক করে সাইন আউট করতে পারবো এবং অন্য কোনো স্টুডেন্টের অ্যাকাউন্টও আমি চাইলে এখান থেকে পেমেন্ট করে দিতে পারবো। একটি বিকাশ অ্যাকাউন্ট দিয়েই অনেকগুলো স্টুডেন্টের পেমেন্ট করা সম্ভব। দেশের করোনা পরিস্থিতির এই সময়ে ফি প্রদানের জন্য বাইরে যাবার কোনো প্রয়োজন নেই। ঘরে বসেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের ফি পরিশোধ করুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য পেতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।